আমরা প্রথমে কন্ট্যাক্ট থেকে গ্রুপে চলে যাব। গ্রুপে আসার পর এখানে আমরা নিউ ক্লিক করব। নিউ আসার পর গ্রুপের নাম হয়তো আমি ক্লাস ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ দিতে পারি। যেমন এখানে আমরা হয়তো 8 ক্লাস 8-এর কোনো স্টুডেন্টের সকল ডাটা এখানে আপলোড করব। সেক্ষেত্রে এখানে ডাউনলোড স্যাম্পলে যাব। আমাদের এক্সেল সিএসভি ফরম্যাটে একটা ফাইল ডাউনলোড হবে, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে নাম্বারগুলো সেভ করব। আমি নাম্বার সেভ করছি, যেমন +880171690561 আবার আমরা এখানে আরেকটা সেভ করতে পারি +8801745615। এভাবে আমরা নাম্বারগুলো সেভ করতে পারি। এখানে নাম্বারের ফরম্যাট আমাদের ডিফল্ট দেখালো, এটা ঠিক আছে। এরপর আমরা এটাকে সেভ করব, ফাইলে যে সেভ অ্যাজ, যার পর আমরা খেয়াল রাখবো সিএসভি ফরম্যাটে সেভ দেব। তারপর আমরা একটা নাম দিই যে নিউ, ডাউনলোড আমি রাখলাম, সেভ দিয়ে দিলাম, ব্যাস। তারপর আমি ক্লোজ করলাম। এইবার আমরা 8-এর এখানে যে আমরা আপলোড সিএসভি ফাইল দিয়ে এখানে আমরা যেটা নতুন ফাইল ক্রিয়েট করলাম এটা নিব, ওপেন দেওয়ার পরে অ্যাক্টিভ দিয়ে আমরা সাবমিট দিয়ে দেব। অ্যাক্টিভ দিয়ে সাবমিট দিলে আমাদের ইতিমধ্যে এখানে ইম্পোর্টেড হয়ে গেছে। এটা 1 মিনিটের মধ্যে অটোমেটিকলি এখানে লিস্টটা আমাদের চলে আসবে। তখন আমরা এখানে টোটাল কন্ট্যাক্ট লিস্টটা দেখতে পারবো। গ্রুপে আসলেই আমি টোটালটা তখন দেখতে পারবো যে এই নাম্বারগুলো এই যে আমার অলরেডি হয়ে গেছে। এখানে আমরা 2টা নাম্বার দিলাম, এখানে অলরেডি আমাদের সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা নাম্বারগুলো আমরা সহজেই ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো। ধন্যবাদ।